তোমার নামে শুরু আল্লাহ। সামনে পুলিশ লাগে, পিছনে পুলিশ লাগে, মাঝে মাঝে র্যাব লাগে, সামনে 2 গাড়ি আর্মি লাগে। নিজেই জানে আমি যা করছি তাতে রাস্তায় একা একা চলা ঠিক না। এমন 2-3 গাড়ি বানায় যার গিলাস কালো। কোন গাড়ির ভিতরে আমাদের নেতা ভালো রইছে পালাইয়া, কেউ যাতে টের না পায়। সামনে একখান গাড়ি দেয় সাইরেন বাজানোর জন্য। আমি বলে থাকি ছোটবেলায় পলাপলি খেলতাম, মনে আছে নাকি? বেকায়দা জায়গা পলাইছে, তালাশ করার জন্য একজন থাকতো আর সব কয়জন পলাই থাকতো। সব কয়টারে খুঁজে বের করতে হবে। এবার বেকায়দা জায়গা পলাইলে খুঁজে না পাইলে কি কইতাম? কয় কুক না দিলি খেলবো না, ঠিক না? কুক না দিলি খেলবো না। এই পলাপলি খেলতাম, কুক না দিলি খেলবো না। নেতা 3 কালা গাড়ির কোন গাড়ির মধ্যে পলাই রয়েছে, ওইটার মধ্যে রয়েছে সামনে একখান কুক না দিলি খেলবো না। কুক 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 করতে করতে যায়। কাজেই বোঝা যায় যত বড় হয় তত বেশি নিরাপত্তাহীনতায় ভোগে, তত বেশি টেনশন, তত বেশি ঝামেলা। আল্লাহু আকবার, তার পাহারাদার তত বেশি লাগে, ঠিক না? যেই লোকটা নিজে নিজে এত অশান্তির মধ্যে, তারে ভোট দিলে শান্তি পাবা, এই কথা তোমারে কে শিখাইয়া দিয়েছে? দোস্ত, শান্তি দেনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। খেতে ভালো ধান চান, জমিতে ভালো ফসল চান, ব্যবসায় ভালো উন্নতি চান, সামাজিক ভাবে শান্তি চান, পারিবারিক ভাবে শান্তি চান, জীবন যাপনে নিরাপত্তা চান, প্রয়োজন পরিমাণ বৃষ্টি চান, সময় মতো রৌদ্র চান, যা কিছু চান না কেন সব দাতা আমার আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশান্তি দেওয়ার জন্য নিজেই ওয়াদা করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন একটু আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন নেতারে ভোট দিলে শান্তি পাওয়া যাবে, এই স্লোগান দিয়ে তুমি শিরকি গুনাহ করো না। তোমারে শান্তির পরামর্শ আমি দেই, যদি তুমি আমারে পাক্কা ঈমান দিতে পারো। আমার দিক, যদি তুমি আমারে ঈমান দিতে পারো, যেই ঈমানে নামাজ পড়তে বলে, যেই ঈমানে পর্দা করতে বলে, যেই ঈমানে হালাল খাইতে বলে, যেই ঈমানে জিনার থেকে ফিরায়, যেই ঈমানে চুরির থেকে ফিরায়, যেই ঈমানে আইঠালার থেকে ফিরায়, যেই ঈমানে জাল দলিলের থেকে ফিরায়, যেই ঈমানে মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা থেকে ফিরায়, যেই ঈমানে ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক থেকে ফিরায়, যেই ঈমানে পরের মেয়ের সাথে পরের মেয়েকে উত্তপ্ত করার থেকে ফিরায়, যেই ঈমানে জিনা ব্যভিচার থেকে ফিরায়, যেই ঈমানে অর্থের হক আদায় করতে যাকাতের পরামর্শ দেয়, এমন একটা ঈমান যদি তুমি আমারে দিতে পারো, 2 নম্বরে দুনিয়ার সমস্ত মখলুককে লাথি মাইরা ভয় যদি আমি আল্লাহকে পাইতে পারো, আমি আল্লাহর প্রতি যদি ভয় তৈরি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের যত দরজা আছে সব আমি খুলিয়া দেব। তবে নেতা নেত্রীরা একেবারে ফেলাইনে না। নেতা নেত্রীরা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। নবী পাক বলেন, আমার পক্ষ থেকে পরামর্শ দেই, দুনিয়ায় সামাজিক সার্বিক ভাবে যদি শান্তি পাইতে চাও, আমার 3টে পরামর্শ শোনো। 1 নম্বরে ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের মেম্বার থেকে নিয়া একেবারে পার্লামেন্টের নেতা পর্যন্ত সব সেক্টরের নেতারা হবে ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ। খিয়ারাকুম, তোমাদের নেতারা হবে ভালো মানুষ। ভালো মানুষ বলতে তোমাদের নজরে ভালো না, আগে হতে হবে আমি আল্লাহর নজরে ভালো, নবী পাকের নজরে ভালো। কথা বলেন ঠিক না? আল্লাহ কারে ভালো কয়, নবী কারে ভালো কয়, এইরকম একটা ভালো মানুষ যদি তোমরা নির্বাচিত করতে পারো। পরামর্শ দেয় কে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর কি বুদ্ধির অভাব আছে? আমার নবীর কি জ্ঞানের অভাব আছে? আমার নবীর পরামর্শ কি গ্রহণযোগ্য কিনা? জোরে বলেন গ্রহণযোগ্য কিনা? সারা দুনিয়ার সমস্ত নেতা নেত্রীরে বাইটা খামিরা বানাইয়া এক পাল্লায় দিলে, আমার নবীর জিন্দেগীর 1টা মিনিটকে আর এক পাল্লায় দিলে আমার নবীর পাল্লা ভারী হইয়া যায়।
কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি মানেন আর না মানেন, আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে দুনিয়ার মানুষ, তুমি তোমাকে নিজেকে নিজে যতটুকু ভালোবাসো, বোঝে না, তুমি তোমাকে নিজেকে নিজে যতটুকু ভালোবাসো, আমার নবী তোমাকে তার চাইতে বেশি ভালোবাসে। ঠিক না? আমি আমারে বাঁচানোর জন্য কয়দিন চোখের পানি ফেলায় কাঁদছি, আমার নবী 23 বছর পর্যন্ত আমার আপনার জন্য কাঁদছেন। আমি আপনি মুনাজাত করলে প্রেজেন্টে যারা আছে, উপস্থিত যারা আছে, এদের জন্য এদের শান্তির দোয়া করি। আর আমার নবী 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের শান্তির দোয়া করে গেছেন। কাজেই নবীর চাইতে উপযুক্ত গার্জিয়ান হইতে পারে না। সেই নবী আমাকে আপনাকে পরামর্শ দেয়, শান্তি যদি পাইতে চাও তাহলে 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। বিশ্বাস আর ভয় রাইখা মাঝে একটা জিনিস সেট করো, এদিকে বিশ্বাস এদিকে ভয়, মাঝখানে একটা 3টে জিনিস সেট করো। 1 নম্বরে তোমাদের নেতা নেত্রীকে ভালো নির্বাচিত করো। কেমন নেতা? যেই নেতা নামাজ পড়ে, যেই নেতা রোজা রাখে, যেই নেতা আল্লাহকে ভয় করে। আল্লাহ রাসূল বলেন মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস। যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না, যে আল্লাহকে ভয় পায় না সে না মানুষকেও ভয় পায় না। আল্লাহরে ভয় পায় না, নামাজ পড়ে না। আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না। আল্লাহকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায় না, ও লোকটা হজ ফরজ হইছে করে না। আল্লাহকে ভয় পায় না, লোকটার যাকাত ফরজ হইছে দেয় না। আল্লাহকে ভয় পায় না, মালি মামলা মিথ্যে দিয়ে পেঁচায় পেঁচায় করে। যেই লোকটা আল্লাহকে ভয় পায় না, আল্লাহর বিধান পালন করে না, ওই লোকটা আমাকে আপনাকে যাররা পরিমাণ ভয় পাবে না। আমার বিজিএফ কার্ড, আমার পঙ্গু ভাতা, আমার টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মারা, বয়স্ক ভাতা মারা, করোনা ভাতা মাইরে খাওয়া, এই জায়গায় সে যাররা পরিমাণ ভয় মানুষকে পাবে না। ঠিক না? এবার নেতাদের দোষ দেওয়ার আগে আমারে দোষ দেই। আমার বাংলাদেশের সমস্ত নেতাদের চাইতে ভোটাররা দুর্নীতিবাজ বেশি। কতক্ষণ? নেতার ভাতা আছে, সরকারি ভাতা আমি যা জানি চেয়ারম্যানের হলো 10,000 টাকা। 10,000 টাকা ভাতায় চেয়ারম্যান বছরে পায় 1,20,000 টাকা। 5 বছরে পাবে 6 লাখ টাকা মাত্র। চেয়ারম্যান 5 বছরে বৈধ ইনকাম করবে মাত্র 6 লাখ টাকা। অথচ চেয়ারম্যান নির্বাচিত হইতে তার খরচ আছে 20 থেকে 80 লাখ টাকা। এই 20 থেকে 80 লাখ টাকা চেয়ারম্যান হইতে লাগে না, মাত্র 10,000 টাকার পোস্টার ছাপাই ছাইয়া দিলে সকলে তারে চেনে। কিন্তু তার 80 লাখ টাকা খাইলো কি জিব্রাইল, মিকাইল, ইসরাফিল? ইরাই খাইছে। কের না? কোন ভোটারের নাম জিব্রাইল, কোন ভোটারের নাম মিকাইল, কোন ভোটারের নাম ইখলাস, কোন ভোটারের নাম মোখলেস, কোন ভোটারের নাম আব্দুল মোমেন, কোনটার নাম মহিউদ্দিন, কোনটার নাম অলিউল্লাহ। নামের অভাব নাই, নাম সুন্দর সুন্দর, কিন্তু আকামের গুরু এক একজন ভোটারে এক একজন প্রার্থীর কাছ থেকে মোটা মোটা খাইয়া প্রার্থীরে শূন্য করে ফেলাইছে। নির্বাচনের সময় যদি সে 80 লাখ টাকা খরচ করে, 5 বছরে তার 80 লাখ তো কামাই করতে হবে। আবার আগামী 5 বছরের জন্য নির্বাচনের জন্য তাকে আবার পুঁজি তৈরি করতে হবে। এবার যদি 80 লাখ লাগে, আগামী বছর লাগবে 1 কোটি টাকা। এই 80 লাখ আর ওই 1 কোটি, এই 2 কোটি তার জমা করতে হবে। কাজেই আপনার বিধবা ভাতা দেবে কিভাবে? আপনারে বিজিএফ কার্ড দেবে কিভাবে? আপনারে ফুলপুর থেকে এই নিজে জাঙ্গাল আর ওই কি বলা হয় নিজামকান্দি পর্যন্ত ভালো রাস্তা বানায় দেবে কিভাবে? দুর্নীতিবাজ প্রার্থীদের চাইতে আমরা বেশি। একটা কথা মনে রাখবেন, নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে, প্রার্থীদের কাছ থেকে টাকা খাওয়া, ভোটের বিনিময়ে টাকা খাওয়া, ভোটের বিনিময়ে চা খাওয়া, ভোটের বিনিময়ে কোনো কিছু খাওয়া, এই সমস্ত খাদ্য খানা চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে খাওয়া, এই খানা কত কেমন শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। জম্মের মাইর ছেড়ে যদি কেউ শুয়ারের গু খাতি পারো রাস্তা, যদি কেউ পায়খানা করে নিজে ময়লা খাইতে পারো, তাহলে চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে পয়সা খাওয়া
কি সুন্দর কায়দা কৌশল করে পয়সা খায়। সার লজিং বানায় নিয়েছে, আমার ওয়াজে একটা সারছি, সার দোকান রে লজিং বানায় নিয়েছে মেম্বারের কৌশলী, বুড়োরা বেশি পাকা। সকালবেলা নামাজ পড়ে একেবারে গুট গুট করে চার দোকানে যাইয়ে বসে, পকেটে চাইরে নাও নাই, যাইয়ে বসে আছে। এর মধ্যে মেম্বার একজন আইছে, এই জামাল তুমি মেম্বার হবা? বড় চোখ আক্কা বাক্কা খাইয়ে বলে। জামাল ছেলে মানুষ কয়, কাকা ওভাবে কই না, আমরা পোলাপাল মানুষ একটু সামনের দিকে আগাইতে চাচ্ছি। খালি মুহি মেম্বার, তার মানে কিছু খাওয়া? এ কাকা কি কি খাবে খাওয়া? কয় না 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 বাবা, তোমার তো একদিন খাইয়ে মুখ কাঠি করবো না। তার মানে কি কন্দি পুরো সিজন ধরে খাওয়া। মেম্বার তো মেম্বার হইতে জানে, বড় বাড়ির মানুষ। এক বুড়োরে ধরতে পারলি পুরো বাড়ি ধরে ধরা যায়। ওই মেম্বার কয়, চাচা নির্বাচন পর্যন্ত যা খাবে সব বিল দেব আমি। 5 জন মেম্বার আইছে, 5 জনের কাছ থেকে একই দোকানে লজিং ঠিক কইরা দোকানদারের কানে কানে কয়, একজনের কাছ থেকে টাকা নিয়ে তুই নিবি, আর 4 জনের কাছ থেকে পয়সা নিয়ে ওই টাকা আমারে দিবি। জন্মের খাওয়া খাবারে বুড়ো মরা লাগবে, এই টাকা খাওয়া হারাম। কথা বলেন, এই টাকা হারাম। চেয়ারম্যান সাহেবের কাছে ওভাবে কইতে পারে না, সে একটু সম্মানী। চেয়ারম্যান রে কয়, আসলে একেবারে ডালি দে, বাবা আজকে স্বপ্নে দেখছি তোমার এই যে কাউন্সিলই বসা। এমন তাজা কথা কইলে বুড়ো মানুষ নামাজ পড়ে আইসা চেয়ারম্যান খুশিতে খুশিতে বাক বাক কি কি খাবেন? কয় না বাবা, মেম্বাররা খাওয়াই গেছে, এখন চেয়ারম্যান তো কিছু বকশিশ দিতেই হবে, সুযোগ পাইতেছে না। কয় কাকা আপনি মুরব্বী একটু শুনে যান, একটু দোয়া নেই। কাছে ডাইকে নিয়ে এবার পকেট খুঁজছে, এবার হাত বাড়াইতেছে, কাকা একটু হাত দেন। না 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 না, নাসির হুজুর যেভাবে কইছে কোনো মতেও খাবো না। আবার বুড়িয়ে পকেট আগই যে হাতের দ্বারে দিলি, পকেটে দাও, হাতে নেওয়া যাবে না। কৌশল আর অভিনয় বাদ দাও, হারাম খাইও না, মরতে হবে মরতে হবে। অপাত্রে ভোট দিয়া পয়সা খাইয়া যদি তুমি নির্বাচিত করো, সাবধান মুসলমান সাবধান। তুমি যে মক্কার কাবা ঘরের মধ্যে বইসা 5 বছর এতেকাব করবা, আর অপদার্থ অকর্মা কি বলা হয়, অযোগ্য খেয়ানতকারী যদি নির্বাচিত হয়ে যায় তোমার আমার ভোটে, তাহলে বাংলাদেশে তাইকা 5 বছর অন্যায় করবে ওই প্রার্থী, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, আর তুমি মক্কার কাবা ঘরের মধ্যে বইসা নিয়মিত গুনাহ পাইতে থাকবা। কারণ আমার ভোটে নির্বাচিত হয়েছে, সাবধান সতর্ক থাকবেন। সেই ওমর আর আসবে না, আবু বকর আর আসবে না, আলী আর আসবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সময় নাই, সময় নাই, সময় যেটুকু পাওয়া দরকার পাওয়া হয়ে গেছে। এনি টাইম এভরিডে, যে কোনো সময় আমাকে আপনাকে ডাক আসতে পারে কি পারে না। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল লাগে। আগে আসে দাদা, তারপরে আসে বাপ, তারপরে আসে আমি, তারপরে আসে আমার সন্তান, তারপরে আসে তাদের সন্তান। এই সিরিয়াল মেনটেন করে দুনিয়ায় আসা লাগে, এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলুন ঠিক কি না? আমরা এদেশের যত বড় ক্ষমতাধর হই না কেন, এমন সিরিয়ালের ব্যতিক্রম ঘটে নাই। নিজের মানুষ বড় শক্তিশালী, এই এলাকার মানুষ বড় ধনবান, এই এলাকার মানুষ বড় প্রভাবশালী, যার কারণে এই এলাকায় মানুষের আগমনের ভিতর ব্যতিক্রম ঘটে গেছে। পুতা জন্ম নিয়েছে দাদার 50 বছর আগে, হয়েছে নাকি এরকম? যে কোনো কারণে দাদা আজকে গেছে, আসতে পারে নাই, পুতা আগে হয়ে গেছে। এইবার কারণ হোক অকারণ হোক, আগে যে আসবে সেই দাদা, তারপরে যে আসবে সেই হবে বাপ, তারপরে যে আসবে সেই হলাম আমি। ঠিক না? ও দোস্ত, কিন্তু যাওয়ার জন্য এই সিরিয়াল শর্ত না। দাদা থাইকা যায়, পুতা চলিয়া যায়, বাপে থাকিয়া যায়, বাপের সন্তানের উপযুক্ত সন্তানের জানাজা করা লাগে। মা মেয়ে চলে যায়, মা তার গলা জড়ায় ধরে কান্নাকাটি করে, মা বেঁচে থাকে। কাজেই দোস্ত, হায়াত যতটুকু পেয়ে গেছি পাওয়া হয়ে গেছে, সামনে আর লম্বা হায়াত পাবো বলে কোনো গ্যারান্টি নাই। আগামীকাল ফজরের সময় কেউ বাঁচতে উঠতে পারবো, ফজরের নামাজ পড়তেই পারবো, উঠতেই পারবো, এমন কোন গ্যারান্টি এর কাছে আছে? যদি কেউ বেয়াদবি করে বলো আমি বাঁচবই, আমারে কেউ মারতে পারবে না, আল্লাহ কয় তাহলে তোরে এই জায়গা থেকে যাইতে দেব না। পারে কি পারে না?
আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে যে অবস্থায় থাকো না কেন, জোরে কথা বলে মাইক্রোফোনে টানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজের তালে কলি এ জায়গাও কয় সুবহানাল্লাহ। তোমার মাইক সেট হয়নি সুন্দর না, সাউন্ড দিতে গেলে কুট করে উঠবে। আমি এর চেয়ে বেশি আর কথা বলতে পারবো না। যদি মাইকের ব্যবসা করো ওই জায়গা ঠেলে লাভ নাই, আমি কাছাই নিছি, রাখো ওই জায়গা। আর ঠেললি পরে মুখি বেঁধে যাবে। মাইকের ব্যবসা যদি করতে চাও আমাদের কাছে প্রশংসা নেবা, মাইক্রোফোন রাখবা ভালো, 1 ফুট এদিক ওদিক তো মুখ নড়বেই। এক জায়গা গাড় গুজে কথা কওয়া যায়, একই রাজনীতি বক্তব্য মাইক ধরে 2 মিনিট চিল্লে ফেলা কয়ে থামিয়ে গেলাম। 1-1.5 ঘন্টা পর্যন্ত একভাবে কথা বলা যায় না। সেট ভালো, সব ভালো, সেটিং লাগবে সুন্দর, ভালো অভিজ্ঞ অপারেটর হতে হবে। আর মাইক্রোফোন আনবা দামি, শব্দ হবে সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অল্প সময়ের কাজে লাগানোর তৌফিক দান করে, বলেন আমিন। সিজনালি কিছু কথা আগে আমার বলতে মনে চাচ্ছে। দুনিয়ায় সকলেই আমরা শান্তির কামনা করি, করি না? আছেন কেউ অশান্তি চান? একজন মানুষও আছেন যারা 60-70 বছর পর্যন্ত, অনেকে ভালো ভালো চোখালা মানুষ আছে 70-80 বছর। আমার বড় বোনের বয়স প্রায় 80 বছর হয়ে আসলো, মনে হয় 75-76 কম না। আজকে আমি ভাত দেখি না, ভাতও দেখি না চশমা ছাড়া। ভাত খাইতেও চশমা লাগে। আমার বোনের চোখে একটু সমস্যা, বুঝি বলতেছে, আমরা বুঝি কই, তোর চশমাটা দিদি আমি দেখি নাকি? চশমা নিয়ে কয় যে না, চশমা সে খালি চোখে ভালো দেখি। আমার মা 95 বছর বয়স, এখনো কোরআন শরীফ পড়ে বিনা চশমায়। আর আমার মা সন্তান সব কটাই চশমা ছাড়া কিছু দেই না, এরকম হয়ে গেছে। আল্লাহ লম্বা টাইম চোখে দেখেছেন সুন্দর ভাবে। এমন কোন মানুষ নাই যে মোনাজাতের মধ্যে বলে আল্লাহ চোখ দেওয়ার কতকাল দেখবে, এখন তুমি আমার অন্ধ বানায় দাও। কেউ কি চায়? দাঁত দিয়ে কত সুন্দর চাবাই খাই, হাড় পর্যন্ত গুঁড়ো গুঁড়ো করে খেয়ে ফেলি, আর আমার দাঁতের দরকার নাই, দাঁতগুলো সব ফেলাই দাও। এমন মুনাজাত কেউ করে না। রব্বুল আলামিন নিদান লাগাইছি যেন পাকা ধানের উপরে ঝড় বৃষ্টি শিলা বর্ষণ হয়ে শেষ হয়ে যায়, এমন মুনাজাত কেউ করে না। স্ত্রী আমারে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। আজকে বাড়ি যাওয়ার পরে যেন বউকে আমারে জুতো দিয়ে 2 বাড়ি দেয়, কেউ কয়? ছেলে মেয়েতে শ্রদ্ধা করে, তারা যেন বিয়াদবি করে। রব্বুল আলামিন আগামী নির্বাচন আসতেছে, আমিও প্রার্থী, আরো 5 ভাই মেম্বারিতে দাঁড়াইছে। আমি যদি জিতে যাই আর 4 জন ফেল করবে, মন খারাপ হবে। মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে ঠগায় দাও। কবে কেউ কথা বল না, কেউ ঠকতে চায় না, বিপক্ষে কেউ চায় না, হারতে কেউ চায় না, অশান্তি কেউ চায় না। সকলেই শান্তি চায়, সকলেই শান্তি চায়। শান্তি পাবেন কোন জায়গায়? সেই জায়গাটা আমরা হাত না দিয়ে যদি ব্ল্যাঙ্ক দৌড়াদৌড়ি করি, তাহলে শান্তি খুঁজে পাওয়া যাবে না। অনার্থক আমাদের শুধু স্লোগানই সার। বরঞ্চ আমি বলে থাকি, বাংলাদেশে যে বছর নির্বাচন হয়, নির্বাচনের বছর বাংলাদেশে গজব আসে, বালা আসে, মুসিবত আসে। কারণ নির্বাচনকে সামনে কইরা, নির্বাচন উপলক্ষ কইরা মানুষে 1 নম্বরে শিরকি গুনাহ করে, 2 নম্বরে কুফরি গুনাহ করে, 3 নম্বরে বড় একটা কবিরা গুনাহ করে, 4 নম্বরে বড় আরেকটা কবিরা গুনাহ করে। এমন কবিরা গুনাহ আর শিরক আর কুফরে গোটা বাংলাদেশ জমজমাট হইয়া যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, যখন বান্দা বেশি গুনাহ করে, তখন তাদেরকে শায়েস্তা করার জন্য, দমানোর জন্য, শাসন করার জন্য আসমানি কিছু বালা পাঠাইয়া দেয়। নির্বাচনের বছর আমরা স্লোগানের ভিতরে 1 নম্বর শিরকি গুনাহ করি। এদিক শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সুপারদ করি না, শান্তির স্লোগান দেই। অমুক ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, কই কি কই না? মিছিলের মধ্যে বলি, অমুক বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি গুনাহ। শান্তি দেনেওয়ালা কে?
যে বাইরে ভোট দেব সেই বাইরে ভোট দিলে শান্তি দেবে, শান্তি পাবো, ওই ভাই কি আল্লাহর কাছ থেকে শান্তির সনদ নিয়ে আসতে পারছে? যারে ভোট দিয়ে শান্তি পাবো আমি জানি সে নিজেই অশান্তিতে ভুগতেছে। তার বউ তার স্ত্রীর সাথে তার সম্পর্ক নাই, তার ছেলে মেয়েদের সাথে সম্পর্ক নাই, সামাজিক ভাবে সে নিরাপদ না, একা একা রাস্তা দিয়ে চলতে পারে না, নেতারা রাস্তা দিয়ে একা চলতে পারে না। ধীরে ধীরে নেতা ছোট থেকে যত বড় হয় তার তত বড় তত বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তার জানমালের তত বেশি রিস্ক হয়। মন্ত্রী হয়ে গেলে একা একা তো কোনো জায়গায় যাইতে পারে না, বাথরুমে যাইতে গেলেও দুইজন দরজায় দাঁড়ায় থাকা লাগে, এর আগে পরীক্ষক দিয়ে বাথরুম চেক করা লাগে, কম্পিউটার দিয়ে বাথরুম চেক করে, কেউ আবার কিছু পুঁতে টুতে থুয়ে গেল নাকি, পায়খানায় বসা অবস্থায় উড়োই না দেয়। কথা কন, এলাকায় যখন আসে, কোন এলাকায় যখন মন্ত্রী যায় তখন মন্ত্রীর আগে পাশের 20-30 খান গাড়ি লাগে, কেউ আসবে না। তবে আমাদের ভিতরে সেই জাতীয় ওলি আল্লাহ আমরা পাবো না, যাদেরকে উপযুক্ত ভোট দেওয়ার মতো তাদেরকে পাবো না। তবে যারা আছে তার মধ্যে একটু বাছাই করতে হবে। কথা বলেন, বাজারে গেছেন, বড় শৈল মাছ কিনবেন, একেবারে 15-2 কেজি ওজনের শৈল, শ্বশুর আইছে শাশুড়ি আইছে ডাকাত দিয়ে গোপাইলে শৈল খাওয়ার জন্য। বাজারে গেছেন, বাজারে যাইয়া শৈল মাছ পান নাই, কোন মাছই পাইন নাই। এখন খালি হাতে আসবেন কিভাবে? বাজার থেকে কিছু মাছ তো কিনে আনতে হবে। এবার ঘুরতে ঘুরতে যায় দেখেন লাস্টের ডালায় এক জাইলের কাছে দুই ভাগ টাকি মাছ আছে, এক ভাগ বাইতেও টাকি আর এক ভাগ তেলিও টাকি। সরপুটি নাই, কই মাছ নাই, জিয়াল মাছ নাই, মাগুর মাছ নাই, শোল মাছ নাই, বল মাছ নাই, আছে 2 ভাগ টাকি মাছ। তার মধ্যে এক ভাগ তেলিওটাই আর এক ভাগ বাইতেও টাকি। তেলোটাইয়ের তো স্বভাব সবাই জানেন কি, আরে যা করে তা করে। 2 ভাগই টাকি মাছ, বড় মাছ বাজারে নাই। এবার আপনি কিনবেন কোন ভাগ? কমপক্ষে ভাতটা কি কিনবেন? কথা কন, কমপক্ষে ভাতটা কি কিনবেন? ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব আর আসবে না, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক আর আসবে না, ও দোস্ত বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা আর আসবে না, ওমর ইবনে আব্দুল আজিজ আর আসবে না, সেই মাপে মানুষ আর আসবে না। যেটাই চলিয়া যায় সেই শূন্য স্থান আর পূর্ণ হয় না। আমার জানা মতে ছোটবেলা থেকে যেদিন থেকে রাজনীতি বুঝি, বঙ্গবন্ধুরে দেখি নাই, জননেত্রী শেখ হাসিনাকে আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে নয়, ব্যক্তিগতভাবে তারে আমি ভালোবাসি। সে প্রধানমন্ত্রী হিসেবে আল্লাহ তাআলা তারে যোগ্য মনে করে সেট করেছে। বাকি যত মন্ত্রী আর এমপি আছে আমার পছন্দের বাংলাদেশে ধর্মমন্ত্রীর পদে গত এই চলমান সরকারের শুরু থেকে যেই ব্যক্তিকে নির্বাচিত করেছিলেন প্রধানমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, এরকম যোগ্য ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশে আর দেখি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? সমস্ত উলামায়ে কিরামকে সরকারের সাথে সুন্দর একটা যোগাযোগ, কমিউনিকেশন তৈরি করে ফেলেছিলেন, একটা যোগাযোগ ব্যবস্থা করে ফেলছিলেন। সরকারের সাথে উলামায়ে কিরামের যে দূরত্ব ছিল এইটা কমায় ফেলাইছে। আমার সাথে পরামর্শ সর্বপ্রথম গোপালগঞ্জ ওনার বাসায় বৈশা নির্বাচনে, এই চলতি টার্মের নির্বাচনের শুরুতে উনি মন্ত্রী হওয়ার আগে আইসা গোপালগঞ্জ বসছে একদিন। আমারে অনেক স্নেহ করতেন, ফোন দিয়েছে, নাসির একটু আসো। আমি আর আমার চাচতো ভাই উজির মজুমদার 2 জন গেছি ওনার বাসার মধ্যে বৈশা। উনি বলতেছে, বাপ, সৌদি আরবের মুসলমানরা, সৌদি আরবওয়ালারা আমাদের আমলি গলাদেরকে কাফের মনে করে, আমরা ওদের কাছে মুসলমান হতে পারি কিভাবে? আমি কইলাম, জোরে জোরে কলেমা পড়েন মাই কি? কয় না বাবা, তা তো হরি তার বড় মানে না, তামাশা করে কইছি। ও বাবা, বাংলাদেশের সব হুজুররা আমাদের বিপক্ষে, এদেরকে পক্ষে আনার বুদ্ধি কি? 2টা কথা আমারে জিজ্ঞেস করছে, আমি 2টা পরামর্শ দিয়েছি। 1 নম্বরে বললাম, চাচা যান, সৌদি আরবওয়ালাদের কাছে আমলি গালারা মুসলমান হওয়ার জন্য পদ্ধতি হলো আপনাদের বিপরীত যারা আছে, আপনাদের বিরোধী দল যারা আছে, তারা যাই আপনাদেরকে কাফের বানাইছে, তাদের সাথে মৌলবীদেরকে নিয়া এবার যদি সৌদি আরবওয়ালার কাছে মুসলমান হইতে হয়, বাংলাদেশের কওমি উলামায়ে কিরামদেরকে সাথে নিয়া আপনারা হজের প্রোগ্রাম এমনি প্রোগ্রাম করেন, তারা বুঝবে যে
না আওয়ামী লীগ কাফের, নাম লীগ মুসলমান। নইলে এত বড় বড় আলেম আসে কোন জায়গা থেকে? হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরা, গহরডাঙ্গা, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, বড় বড় আলেমুল আমাদেরকে নিয়ে যান। 1 নম্বর বুদ্ধি। 2 নম্বরে উলামায়ে কেরামের সাথে সুসম্পর্কের ব্যবস্থা হলো আমরা কওমি মৌলবীরা মোটা কিছু চাই না, সরকার আমাদেরকে কিছু দেয় না নিয়মতান্ত্রিক, আমরা মুষ্টি চাউলের ভক্ত, আমরা মুষ্টি চাউলের ভক্ত। সকালবেলা সপ্তাহে একদিন মুষ্টি চাল কালেকশন করি। কোন মহিলা যদি 1 পোয়ার জায়গা আধা কেজি দেয়, পুরো সপ্তাহ ধরে তাদের সেই মহিলার প্রশংসা করি আমরা। আমরা অনেক কিছু চাই না, সরকারের কাছে অর্থের অভাব নাই, আপনার ধর্ম মন্ত্রণালয়ে অর্থের অভাব নাই, ওই জায়গা থেকে আমাদের কওমি মাদ্রাসা একটু মুষ্টি চাল দিয়েন, তাতেই দেখবেন মৌলবী ক্লোজ হয়ে গেছে। আল্লাহর রহমতে বুদ্ধি দুনিয়া কাজে লাগাইয়া সর্বপ্রথম মন্ত্রী হইয়া 58 জন বাগা বাগা আলেম নিয়া একসাথে হজ করে আসছে। সৌদি সরকার বলতে বাধ্য, গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশ এই ব্যাপারে স্ট্যান্ড করছে, ইতিহাস তৈরি করেছে। এমন পাকিস্তানও করতে পারে নাই, ভারতও পারে নাই, ইন্দোনেশিয়া পারে নাই, মালয়েশিয়া পারে নাই, বিশ্বের কোন দেশ পারে নাই। বাংলাদেশ সরকার যা করে দেখাই দিল। বাসা বাসা উলামায়ে কেরামকে নিয়ে আমি প্রত্যেকটা প্রোগ্রামে ছিলাম, আমার সব জায়গায় বক্তব্যের ফ্লোর করে দিয়েছে। আরাফাতের ময়দানে তাবুর মধ্যে বৈশা বাংলাদেশের সব আলেম উলামা আর বড় বড় নেতারা ছিলেন। যদি কেউ থাকে থাকেন এই মসজিদের ভিতরে, সেই প্রোগ্রামে সাক্ষী দেবেন ইনশাআল্লাহ। আব্দুল হালিম বুখারী, হাবিবুর রহমান যুক্তিবাদী, রুহুল আমিন সাহেব আর 2-3 জন বক্তব্য করার পরে আমার সময় দিয়েছে, আমি কথা বলছি। এরপরে চট্টগ্রামের জিরি মাদ্রাসার মুহতামিম সাহেব দোয়া করেছে, বিভিন্ন হজ কাফেলা নিয়ে আমাকে দিয়ে, আমাদেরকে দিয়ে বক্তব্য দিয়া এমন একটা আকর্ষণ তৈরি করেছে। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় আমাদের 58 জনের দাওয়াত দিয়ে নিয়ে আলাদা ভাবে ভিআইপি ভাবে খাওয়াইয়ে উপহার করাইছে। এই করে সরকারের সাথে সৌদি আরবের গুড সম্পর্ক পয়দা হয়েছে। এরপরে কওমি শিক্ষা স্বীকৃতি দিয়া যতটুকু দূরত্ব ছিল তাও কমপ্লিট, সেটুকু দূর করে দিয়া আমাদের সাথে সুসম্পর্ক তৈরি করে রেখে গেছে। আমার চাচা মন্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতি করুক, সবাই বলেন আমিন। লোকটা যদি বেঁচে থাকতো, আমার বিশ্বাস বর্তমান উলামায়ে কেরামরা যে জায়গা আছে ওই জায়গা থাকা লাগতো না, এর আগেই সমাধান হয়ে যাইতো। যে কথা বলতে চাইছি, যেটা চলে যায়, শূন্য স্থান খালি হয় না, শূন্য স্থান পূর্ণ হয় না, শূন্য স্থান শূন্য থাকিয়াই যাইতেছে। ওই পর্যায়ে আর আমরা পাই নাই। আল্লাহর কাছে দোয়া করি এমন এমন বড় মানুষ যেন বাংলাদেশে তৈরি হইয়া যায়। যাই আছে আমাদের মাঝে প্রার্থী যারা আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, এই জবানদারে পাক রাখবেন। আল্লাহর নবী বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, 2টি অঙ্গরে পাহারাদারি করো, 2টি অঙ্গের জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জামিন। এ যুবক আমার দিক তাকা, 2টি অঙ্গের জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। বুকটা শেষ হয়ে যাবে শোনা। 2টি অঙ্গের পাহারাদারি নাও, আমি তোমার জান্নাতের জামিন হবে আমার দিক। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এলাকার চাকরির জামিন হয়, তার চাকরি নিয়ে টেনশন আছে? কতক্ষণ সাধারণ নেতারা দায়িত্ব নিয়েও টাকা নেয় জানি, লাস্টের টাকাও দেয় না, চাকরিও দেয় না। কিন্তু প্রধানমন্ত্রী যদি কেউ দায়িত্ব নেয়, ওর চাকরি আল্লাহর রহমতে আশা করা যায় মিস হবে না, ঠিক কি ঠিক না? এমনকি প্রধানমন্ত্রী কেউ ভ্যানে বসলেও সে ব্যানার আলো নৌবাহিনী, বিমান বাহিনীতে চাকরি হয়ে যায়, ঠিক না? আমার নবী যদি আমার আপনার জান্নাতের জামিন হয়, ভয় আছে? ভয় আছে? ও যুবক, তোরে আগে জান্নাতে নেই, বুড়োরাই এমনি ভালো হয়ে গেছে, বুড়োদের আকাম করার বয়স নাই, ওনাদের সব পিছনে চলে গেছে। আসো তোমারে আমি জান্নাতের সার্টিফিকেট দেই। নবী বলেন 2টি অঙ্গের পাহারাদারি করো। 1 নম্বরে মা বাইরা লাহিয়াইহি, তোমার 2 মাড়ির মাঝখানে ছোট্ট নরম একটা অঙ্গ যার নাম জিহ্বা, জিরমুহু সগীরুন ওয়া জিরমুহু কাবীর। ওই অঙ্গ 2টা দেখতে বড় ছোট এবং দেখতে বড় নরম, কিন্তু অঙ্গ 2টা বিশাল গরম। ও দেখতে ছোট কিন্তু ওর কাজ অনেক বড়। 1 নম্বরে তোমার জিহ্বা, এইটারে কন্ট্রোল করো। এই কিসের থেকে কন্ট্রোল করবা? কোন প্রকার হারাম খাবা না, কোন প্রকার হারাম তুমি জিহ্বায় দিবা না। আল্লাহ নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস,
যদি তুমি সবচেয়ে বড় আবেদ হইয়া জান্নাতে 1 নম্বরে যাইতে চাও, তাহলে 1 নম্বর সবক ইত্তাকিল মাহারেমা, এই জিহ্বার সকল প্রকার হারাম থেকে পাক রাখো, হারাম থেকে পাক রাখো। ভোট বেচা টাকা বর্তমানে 1 নম্বরে হারাম, ভোট বেচা টাকা 1 নম্বরে হারাম। জিহ্বায় তুমি দিবা না, কয় জিহ্বায় না দিয়ে পাইপ দিয়ে গিলে ফেলাবো। বঙ্গি সে কুয়োরা বেশি। জিহ্বায় দেব না, ভোট বেচা টাকা দিয়ে লুঙ্গি কিনবো, ভোট বেচা টাকা দিয়ে ঘর বানাবো, বসবো, ভোট বেচা টাকা দিয়ে গরু কিনবো। যা করবা সে জায়গা আগুন লেগে যাবে। ভোট বেচা টাকা দিয়ে দোকানের পুঁজি বানাবি, দোকান চুরি হয়ে যাইবে, দোকান ডাকাতি হবে, দোকানে আগুন লেগে যাবে। ভোট বেচা টাকা দিয়ে ঘর বাড়ি বানাবি, ঘরে আগুন লেগে যাবে। ভোট বেচা টাকা দিয়ে কাপড় পরবি, তোর নামাজ কালাম কবুল হবে না। ভোট বেচা টাকা দিয়া ঘর বাড়ি বানাবি, কোনো জাতিকে রাখতে পারবি না। ভোট বেচা টাকা দিয়ে ইরিদানের খেতে লাগাবি, শিলা বর্ষণ হইয়া আগুন বাতাসে পুড়িয়া যাইবে। গত বছর আগুন বাতাসে ইরিদান পড়ছিল, মনে আছে নাকি? কতটুক সময়ের ভিতরে আগুন বাতাসে লক্ষ লক্ষ একর জমির ফসল শেষ। ঠিক কি ঠিক না? জিহ্বার পবিত্র রাখবি, 1 নম্বরে আরাম খাবি না। 2 নম্বরে আরেকটা কথা, গাঁজা বা পেন্সিল খাইস না, চরিত্র নষ্ট করিস না, জীবনটা ধ্বংস করিস না। জিহ্বার গাঁজা বা পেন্সিল হিরোইন থেকে পাক রাখ। আমার নবী বলেন, মেরাজে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি 1 শ্রেণীর নারীরা ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, তাদের শরম লজ্জাস্থান যে পুষ বের হইতেছে, আর 1 শ্রেণীর পুরুষরা জিহ্বাতে চাইতে খাইতেছে। কিরা কিরা যেন কয় সুবহানাল্লাহ, একটু কর নাউজুবিল্লাহ। মহিলারা ল্যাংটা হইয়া শিক কাবাবের মতো ঝুলানো আছে আগুনের মধ্যে। এখন গোপালগঞ্জে গেলে দেখতে পাবেন, বুঝতে বড় সহজ। জাহান্নামের মধ্যে নারীদের কিভাবে শিক কাবাব বানায়, গ্রিল বানায়। দেখবেন রেস্টুরেন্ট আছে, গ্রিল বানায়, পোল্ট্রিরে সুইলা তেল মশলা মাখাইয়া শিকের মধ্যে ঢুকাই দেয়, নিচে কারেন্টের গ্যাসের আগুন ছাড়ে, আর তার মধ্যে ঘুরে ঘুরে পোড়া কইতে থাকে। মহিলাদেরকে শিকের মধ্যে গাইতা এমন করে পোড়া দেবে, তাদের নারী বুড়ি শরীরের রক্ত মাংস পয়সা সরঙ্গাতে বের হবে। খাইবা 1 শ্রেণীর পুরুষরা। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল, নারীরা বা কারা, পুরুষরা বা কারা? জিব্রাইল বললেন, হুজুর, আপনার উম্মতের যারা 2টা অঙ্গরে পাহারাদারি করে নাই তারা। 1 নম্বরে জিহ্বারে পাহারাদারি করে নাই, 2 নম্বরে শরমগাকে কন্ট্রোল করে নাই। নারীরা ওই সকল নারীরা যারা জিনায় অভ্যস্ত ছিল, ব্যভিচার করেছে, যৌন চরিতার্থ করেছে অন্যায়ভাবে, এই সকল নারীদের বিচার কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে। আর তাদের শরমগাতে নারী বুড়ি পচে বের হবে। আর এই নারীরা হলো জিনাখোর। খাচ্ছে যারা, তারা কারা? তারা 2 শ্রেণীর পুরুষ। 1 নম্বর হলো জানি, তারা লজ্জাস্থানে কন্ট্রোল করে নাই, জিনা করেছে, জিনায় অভ্যস্ত। ওই অবস্থায় কিনা তওবা ইন্তেকাল করেছে, তাদের বিচার নারীদের শরমগাতে বের হওয়া পচা পুষ খাইবে। 2 নম্বরে শারিবুল খামার, আপনার উম্মতের মদ, গাঁজা বা পেন্সিলিন হিরোইন কা উম্মত। এরা কিয়ামত পর্যন্ত, কিয়ামত নাই, এই কে জাহান্নামের শুরু থেকে নিয়ে অনাদি অনন্তকাল পর্যন্ত নারীদের শরমগাতে বের হওয়া পচা পুষ খাইতে থাকবা। বিশ্বাস করো, শোনা, এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তওবা করা যাবে? যাবে। কে খায় আমি তারা চিনি না, সকলে আমরা অন্তর থেকে একসাথে একটু ইস্তেগফার বলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই সমবেত তওবা তুমি কবুল করে নাও। পাকে পাকে থাকতে পারে ওই অভ্যস্ত যারা, তাদেরকে তুমি তওবা করে আসার তৌফিক দান করো, তাদের তওবা তুমি কবুল করে নাও। ও দোস্ত, ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, কইতে যে চলে আসছি, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, 2টা অঙ্গের হেফাজত করো, জবান কন্ট্রোল করো, শরমগা কন্ট্রোল করো। এই জবানে হারাম দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনে 5 জানুয়ারি নির্বাচন, হাত দেখতে চাই না। 5 জানুয়ারি নির্বাচন আমাদের গোপালগঞ্জে 16 ইউনিয়ন না কতটা বাকি আছে, এটার ভিতরে নির্বাচন হবে 5 জানুয়ারি ইনশাআল্লাহ। জি
15টা ইউনিয়নের নির্বাচন বাকি আছে আমাদের গোপালগঞ্জের এই পাশে। আমরা 15 ইউনিয়নের ভিতরে আমি যতটা পারি আলোচনা করব। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এবার নেতা হইতে হবে ভালো। কেমন নেতা? যেই নেতার ভিতরে শুধু আমি চেয়ারম্যান হবে এই একটা লোভ নয়, আমার পদমর্যাদা হবে এই একটা লোভ নয়, এই লোভে চেয়ারম্যান হবে জন্য নয়, আমি জাতির সঠিক সেবা করব। সেবার কোয়ালিটি আছে, সেবার কোয়ালিটি আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হুজুর উনি তখন প্রেসিডেন্ট, আমার দিক উনি তখন প্রেসিডেন্ট। এই ছোটরা একদিন তোমরা চেয়ারম্যান হবা, মেম্বার হবা, রানিং যারা আছে এরা তোমরা কিয়ামত পর্যন্ত থাকবে না, এ সেট মারা যাবে, তোমরা ফিরে সেটে আসবা, তোমরা চলে যাবা, পরবর্তী জেনারেশন আসবে, উপজেলা চেয়ারম্যান আজ আছে কাল থাকবে না, এমপি সাহেব আজ আছে কাল থাকবে না, প্রধানমন্ত্রী আজ আছে কাল থাকবে না, পিছে পিছে তোমরা এই সমস্ত স্থান দখল করবা। কাজে পরামর্শ ভালো করে ইয়াদ করে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ, কত বড় দেশ! সুবহানাল্লাহ। বিশ্বের সারা পৃথিবীর ভূখণ্ডের 3/2 ভাগ। এই 3/2 কতটুকু একটা মাপ তো আছে। সেই সময়কার হিসেবে 2,40,00,000 বর্গ মাইল দেশ। এর এক রাজা, এক প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনার কি কোনো তার অভাব হবে কোন? আমাদের দেশে আমি বহু জায়গায় তো ঘুরি, নাম করব না, একটু মোটামুটি পদে আসলি তার বাসায় গেলি দেখি যে হরিণীর গোশ আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ ইলিশ আছে, বল মাছ আছে, তারপরে কই মাছ, দেশি কই, গোপাইলে কই, সব বড় বড় সব খাবার, তা মধু, দামি দামি ফল ফ্রুট সব বুঝাই, কিচ্ছু কিনা লাগে না। তাহলে এত বড় দেশের প্রেসিডেন্টের কি কোনো তার অভাব আছে? পোশাক পরিচ্ছদের অভাব আছে? বাংলাদেশের সবচাইতে ভালো ভালো টেক্সটাইলের যে কাপড় তৈরি হয়, সর্বপ্রথম মহিলাদের ভিতরে নেতা নেত্রী যারা আছে ওখান থেকে 1 নম্বর কাপড়টা বানাইয়া ওখানে দিয়ে হাদিয়া দিয়ে খুশি করে আসে। ওমর ইবনে খাত্তাবের জামানায় কি টেক্সটাইল ছিল না? ওনার কি কাপড়ের ব্যবস্থা হতো না? উনি মসজিদে নববীতে জুমার দিন বক্তব্য দিচ্ছেন, সামনে আসছে গভর্নররা, প্রাদেশিক গভর্নর, এই একটা বর্তমানে যেগুলো দেশ এগুলো ছিল একটা প্রদেশ, এই প্রদেশের গভর্নররা ওনার কাছে ওই দিন গেছে, দাওয়াত দিয়ে নেছে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বক্তব্যের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল উমারা আনসিফু তুনসাফু, হে নেতারা তোমরা যারা আছো গভর্নর, ইনসাফ করবা, ন্যায় বিচার করবা, ন্যায় বিচার পাবা, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। এই বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে একটা লোক মাঝখানে দাঁড়াইয়া আঙ্গুল উঁচু করে বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন উসকুত সুকুতাম্মা, হে খলিফাতুল মুসলিমিন আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। কত কারে কইছে? ওমর রে। ওমর রে। ওমর কিটা জানেন? আমাদের দেশের আসুসা ওমর। আস্তাগফিরুল্লাহ। যেই ওমরের নাম শুনলে আজ পর্যন্ত শয়তানের পায় চারটি চারটি পলায়। নাম আসলে হযরত ওমরের নাম আসলে যখন একটু ফজিলতটা না পেয়ে পারি না, অনেকে স্বপ্নে খারাপ দেখেন, খারাপ স্বপ্নে দেখেন না, আগুনি পড়তেছেন, বাতাসে উড়িয়ে যাচ্ছেন, জেনে নিয়ে যাচ্ছেন, নদী ভাঙ্গার মধ্যে পড়িয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি, সাপে দাবড়াচ্ছে, বাঘে দাবড়াচ্ছে, এরকম ভয়াবহ স্বপ্ন দেখেন না। এর জন্য বিকল্প কোন তাবিজ নাই। আমি একটা তাবিজই শিখাই দেই, ফালতু স্বপ্ন, এই সমস্ত ভয়াবহ স্বপ্ন দেখায় জিনে শয়তানে দেখায়। এর থেকে বাঁচতে হইলে আপনি আঙ্গুল দিয়ে পারলে আরবিতে আইন মিম র 3টে হরফ লিখবেন। ওমর পারলে মিশে লিখবেন, আইন মিম র, একসাথে 3 হরফ লেখা যায়। যদি না পারেন আলাদা আলাদা করে আইন মিম র লিখে এরপরে র আর দদ রাদিয়াল্লাহু আনহু এইটুক লিখবেন। তাহলে খালি ওমর তো কত আছে, ওই ওমর না, রাদিয়াল্লাহু যে ওমর সেই ওমর। এইটুক লিখে শোবেন, পারলে চোখের উপরে একটু লিখবেন আঙ্গুল দিয়ে। আল্লাহর রহমতে আপনি সারা রাত্রে করে আজেবাজে স্বপ্ন দেখবেন না। স্বপ্নে শয়তানে খারাপ দেখায়, ও শয়তান ওমরের নাম লেখা থেকে ভয়তে বলায়। সেই ওমরের সামনে দাঁড়াইয়া একজন কয়, ওমর খলিফাতুল মুসলিমিন, এই ইনসাফের বক্তব্য আপনার মুখে শোভা পায় না। হযরত ওমরের মেজাজ তো গেছে আগুন হইয়া। ওমর বলে, মানান্তা, তুই কে? সারা পৃথিবীতে যদি আমার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না, তাহলে কার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায়? তুই কে? বললেই লোকটা ভয়তে ধমকে বসে গেছে।
হযরত ওমরের ছেলে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর উনি কাছে যে বলতেছেন আব্বাজান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর খুব জলিলুল কদর সাহাবী, সুন্নতের এত বড় অনুসারী ছিলেন, কথা এসে গেলে না বললে ভালো লাগে না। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সুন্নাত যারা পরিমাণ সুন্নাত ছাড়তে রাজি না। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পাহাড়ের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক জায়গায় জোরদার, আপনারা হাদিস আপনারা দেখছেন, পাহাড়ের গায়ে কিছু কিছু জঙ্গল, মানে ছোট ছোট জঙ্গল আছে সবুজ পাতাওয়ালা, ওই মরুভূমির ভিতরে সবুজ পাতা লাগা, ওই জোপের ভিতরে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সাথীদেরকে রাস্তায় দাঁড় করে রেখে ওই জোপের মধ্যে যে কিছুক্ষণ বসছে, পেশাব করার অভিনয়, যেমন পেশাব করতে বসে ওই রকম বসে উঠে চলে এসেছে। সাথীরা লক্ষ্য করে দেখে যে পেশাব করে নাই, তো সাথীরা বলতেছে হযরত আপনি এই জায়গায় পেশাবের অভিনয় বসলেন, পেশাব তো করলেন না। তো হযরত আব্দুল্লাহ বলতেছেন যে আজকে আমি যেমন আগে হাঁটতেছি, আপনারা আমার সাথে পিছে পিছে হাঁটতেছেন, সেম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন আমরা এই পথ দিয়ে এরকম হাঁটতেছিলাম, হুজুর সামনে আমরা পিছে, এই জায়গা আসলে হুজুর আমাদেরকে রাস্তার পর দাঁড় করে রেখে ওই জায়গাতে পেশাব করছিলেন। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি, আমার পেশাব আসে নাই, আমার নবী যে জায়গা বসে পেশাব করছিলেন সেই অভিনয়, সেই জায়গাটা বসলে আমার ভালো লাগে, তাই একটু বসছি। কত সুন্নতের অনুসারী, আর নবীর মুহাব্বতের ভালোবাসা কত। ও দোস্ত, আশেকে রসুল বলে শুধু 12ই রবিউল আউয়াল মিলাদ পড়ার নাম আশেকে রসুল না, ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর চালাক মানুষ, হুজুরের 19 জন বডিগার্ড সাহাবা ছিল, 19 জন নবী পাকের সাথে বডিগার্ড যুবক রাখতেন 19 জন, তার ভিতরে আব্দুল্লাহ একজন ছিলেন। তো এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন আব্বাজান ধমক দিয়ে কথা বলবেন না, প্রেসিডেন্ট ওই লোকটাই হওয়া মানায়, ওই লোকটাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে মানায়, ওই লোকটারে চেয়ারম্যান মানায়, ওই লোকটারে মেম্বার মানায়, ওই লোকটারে এমপি হিসেবে মানায়, ওই লোকটারে মন্ত্রী হিসেবে মানায়, ওই লোকটাকে প্রাইম মিনিস্টার হিসেবে মানায়, ওই লোকটারে প্রেসিডেন্ট হিসেবে মানায়, যেই লোকটার কাছে সাধারণ পাবলিক যে কোনো অভিযোগ সরাসরি দিতে পারে। আপনি তার ধমক দিয়ে চাপায় দেবেন, নিশ্চয়ই তার কাছে কোনো অভিযোগ আছে, নইলে আপনার বক্তব্যের সামনে মোকাবেলা করতে পারে না। আগে শোনেন তার সমস্যা কি। হযরত ওমর বলতেছে বাপ আমার সেন্টিমেন্ট নষ্ট হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, এখন আমি তার মিষ্টি ভাষায় জিজ্ঞেস করতে পারতেছি না, তুই একটু শোন কি জন্য আমার এই কথা কইলো। ওই লোকটা বলতেছে ও ভাই তুমি আমার এই বড় মজলিসে গভর্নরের সামনে আমার আব্বারে তুমি এই কথা কইলে কি জন্য, তোমার কাছে কি অভিযোগ আছে? আব্দুল্লাহ টের পাইছে, তারপর ওনার বাপরে শুনানোর জন্য বলতেছে। লোকটা বলতেছে আব্দুল্লাহ গত শনিবারে তোমার আব্বা প্রেসিডেন্ট আমাদের মাঝে কাপড় বিতরণ করছে, রিলিফের কাপড় বিতরণ করছে, পিস কাপড় বিদেশ থেকে যে সাইজ আসছে এক একজন এক একটা কাপড় দিয়েছে, কাপড়টা সাইজে এত ছোট ছিল যে একটা কাপড়ে আমাদের একজনের জামা হয় না। দেখো মসজিদের ভিতরে গত শনিবারে কাপড় কের গায়ে পরা আছে নাকি, অথচ সেই কাপড়ের জামা তোমার আব্বার গায়ে দেখতেছি, আর আমাদের মধ্যে সবচাইতে লম্বা তোমার আব্বা, নিশ্চয়ই এক কাপড়ের জামা হয় নাই, অবশ্যই দুই কাপড় নেছে, দুইটা কাপড় নিয়ে নিজে জামা বানায় আইসা আর আমাদের একটা করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয়। তুমি বলো এটা ঠিক আছে নাকি? লোকটা বলার সাথে সাথে হযরত ওমর কান্দিয়ে দিয়েছে, যে মাটি যত শক্ত ওই মাটি কিন্তু তত নরম। আপনাকে বিল অঞ্চলের মাটি, জম্মের পড়া মাটি, মাস 2-3 বৃষ্টি নালি খালি পায়ে বিলির মধ্যে দিয়ে আটা যায় না, আবার বৃষ্টি নামলে আগে আগে বইলিয়ে আর লেপড়ায় ফেপড়ায় যায়, আর বালি ভূতি হলে বৃষ্টি নামলে আবার জমে টাইট হয়ে যায়। যে মানুষগুলো যত সামাজিক ভাবে শক্ত, ওদের যদি ওর মধ্যে কাজ করে ওই মানুষটা অত তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যে মানুষগুলো যেমন সুবি সুবি ভেজু ভেজু বাপ 3 চিল্লে দিয়ে আইছে, ওরা টুঙ্গির মাঝখানে মারির ফেলে কথা বল না কে মৌলবীকে মারি শোয়া বেলায়, অথচ পাগড়ি বেঁধে জুটি বেঁধে করে। হ্যাঁ, তো হযরত ওমর যেমন শক্ত ওই রকম নরম, বলার সাথে সাথে ভ্যাপটাই কান্দিয়ে দিয়েছে। এখন হযরত আব্দুল্লাহ বলতে আব্বা আমি সাক্ষী, আমি সাক্ষী, আমি সাক্ষী আপনি 2 কাপড় দিয়ে জামা বানাইছেন, ওই লোকটার অভিযোগ সঠিক। আমার জানা আছে নবী পাক বলেছেন 10 জন মানুষ বিনা হিসাবে জান্নাতি, আর 10 জন আপনারা হুজুরের সাথে প্রথম কাতারে জান্নাতে যাবেন, কেউ ঠেকাইতে পারবে না। তার ভিতরে সেকেন্ড আপনি, আপনাকে জান্নাতে যা থেকে কেউ ঠেকাইতে পারবে না। আপনি যে কোনো ভাবে জব দিয়ে চলে যাবেন, কিন্তু 9 জন হেঁটে চলে যাবে রাসূলের সাথে, আপনি এই লোকটার প্রশ্নের জবাব দিতে যে কিছুক্ষণ পিছিয়ে পড়ে যাবেন, এইটা বলেন আপনি এর জবাব এখন দেন, নইলে সেদিন আটকে যাবেন। আপনি তো 2 কাপড় দিয়ে জামা বানাইছেন। হযরত আব্দুল্লাহকে ওমর বলতেছে বাবা
আমি জবাব দিতে পারতেছি না, তুমি একটু কও। এখন ওই লোকটা বলতেছে, আল্লাহর কসম ভাই তোমার অভিযোগ সত্য। সমস্ত মন্ত্রীরা হা করে তাকায় রয়েছে, মন্ত্রীরা তাকায় রয়েছে। বলে কি গভর্নররা? হযরত ওমরের ছেলে বলতেছেন, আমার আব্বা গত শনিবারে যে কাপড় একটা একটা করে দিচ্ছে না, আমার আব্বাও একটা নেছে, দুইটা নেই। আমার আব্বাও আল্লাহর কসম একটা নেছে। বাইতুল মালের রিলিফের কাপড় প্রেসিডেন্ট একটা পাইছে, তাতে প্রেসিডেন্ট নেছে। প্রেসিডেন্ট এমন প্রেসিডেন্ট যে বাইতুল মালের রিলিফের কাপড় দিয়ে তার জামা বানায় গায়ে দিয়া লাগে। সারা পৃথিবীর যত দামি ইন্ডাস্ট্রি আছে, যত টেক্সটাইল মিল আছে, সেখান থেকে উৎপাদিত এক নম্বর কাপড় যদি হযরত ওমর আঙ্গুলের ইশারা দেয় তা সে পেয়ে যায়। অথচ সেই লোকটা রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছে। আমার আব্বা একটা কাপড় নেছে, আর আমার আব্বা আমাকেও একটা কাপড় দিয়েছিল, আমিও তো সাধারণ জনতার মধ্যে একটা পাইছিলাম। তো আমার আব্বা গত শুক্রবারে যে জামাটা গায়ে দিয়ে জুমার নামাজ পড়াইছে প্রেসিডেন্ট হইয়া, তোমার কি মনে আছে জামাটার অবস্থা? যে জামাটা দেখা ওই লোক বলতেছে, আমার সেই সময় থেকে মনের মধ্যে কামলা ছিল যে তালি দিয়া, জোড়া তালি দিয়া জামা গায়ে দিয়ে প্রেসিডেন্ট নামাজ পড়াবে, আমি আগামী শুক্রবারের একটা জামা আগে আমার প্রেসিডেন্ট একটা জামা আমি বানাই দেব। কিন্তু আমি ব্যস্ততার কারণে পারি নাই। কিন্তু আজকে আছে তোমার আব্বার গায়ে সেই কাপড়ের নতুন জামা দেখে আমার মন খারাপ হয়েছে, উনারে কোনোদিন দেবো না, উনি জানেন উনি ইনসাফ ঠিক রাখে না। তো আব্দুল্লাহ বলতেছে, ভাই আমার আব্বার গায়ের ছিঁড়া জামা দেখে যদি তোমার খারাপ লাগে, তাহলে আমি সন্তান হয়ে কেমন লাগে? আমি মনে করি যে আমি জানি আজকে শুক্রবারে গভর্নররা আসবে আর প্রেসিডেন্ট হয়ে ছিঁড়া জামা গাইতে জুমার নামাজ পড়াবে, আমি এটা মেনে নিতে পারতেছিলাম না। তাই আমি যে কাপড়টা পাইছি ওইটা, আর আমার আব্বা যে কাপড়টা, এই দুইটা কাপড় দিয়ে আমার আব্বার জামা বানাই দিয়েছি। আল্লাহর কসম আমার আব্বা দুইটা কাপড় নেই নাই। खुद न थे जो राह पर गए रूके हाथी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। लुप्ता पागलेर मতো হইছে ঈশা, খলিফাতুল মুসলিমিনের পা জড়িয়ে ধরে কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দেন। হযরত ওমর এবার বলেন কি জবাব দেওয়া দরকার ছিল? আমরা হইলে তারে দাঁত ফেলাই দিতাম থাপড়াইয়া। এবার হযরত ওমর লোকটাকে জড়াই দেইরা, লম্বা মানুষ কোলে করে উঁচু কইরা তার দুই গালে চুমু খেয়ে বলতেছে, ভাই তোর জবাব আমি হাসরের মাঠে দিয়ে এভাবে যেতে পারতাম, আমার আব্দুল্লাহ সাক্ষী দিলে আমি পার হয়ে যেতে পারতাম। তবে তোর প্রশ্নের জবাব দিতে যাইয়া 9 জনরা আগে চলে যেত জান্নাতে, আমি পিছে পড়ে যাইতাম। তুই অভিযোগ করে আমার উপকার করেছিস, তুই আমার সবচাইতে বড় বন্ধু, তোর মতো বন্ধু আমার হয় না। দুই গালে চুমা দিয়া তারপরে তার কাছ থেকে ওমর ক্ষমা চাইলেন, ওমরের কাছে সেও ক্ষমা চাইলেন। ও দোস্ত, যদি নেতা হইতে হয় এমন ইনসাফি মিজাজ থাকতে হবে। আমার মহল্লার রাস্তা ভালো থাকবে, আর এক মহল্লার রাস্তা খারাপ থাকবে। আমার ভিতরে সবাই কাট পাবে, অন্য পাড়ার সবাই কেউ কেউ পাবে আর কেউ পাবে না। আমার যারা ভোট দিয়েছে তারা পাবে, আর যারা দেয় না, যারা বিরোধিতা করছে তারা পাবে না। এমন যদি হয় তাহলে আপনি নির্বাচনে যাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়া থেকে হিসাব মীমাংসা করে যায়েন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে। আল্লাহ দুনিয়ায় শান্তি, আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার এমপি, মন্ত্রী যদি মসজিদে ইমামতি করতে পারতো। কয়েকদিন আগে আমি ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায় নামাজ পড়তে গেছি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক সাহেব আমাদেরকে মাগরিবের নামাজের ইমামতি করে নামাজ পড়াইছে। হাটাজারির ফারে বুকটা বইরা গেছে। আল্লাহু আকবার। এমন পাইলে ভালো, না পাইলে যারা দাঁড়াইছে তার ভিতরে ভালো নির্বাচন করবেন, পয়সা খাইয়া ভোট দেবেন না। আল্লাহ নবী বলেন শান্তির 1 নম্বর দলিল দিলাম। 2 নম্বরে ওয়াইদা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমহাকুম। যখন তোমাদের ধনীরা হবে দানবীর, ধনীরা যখন দান করা শিখবে, যে যে ক্লাসের ধনী আছেন সে সেই ক্লাসের থেকে দান করবেন। তবে সকলে আমরা ধনী আছি, কথা বলেন সবাই কেমন আছেন? একটু জবাব দেন, কেমন আছেন? আমি বলছি হাদিসটা বাকে বাকে বলি। হুজুর বললেন সবচেয়ে বড় আবেদ হইতে হলে তুমি হারাম রে ছাড়ো। এরপরে হুজুর বলেন সবচেয়ে বড় ধনী হইতে চাও কে? তোমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চাও কে? আর সবচেয়ে বড় ধনী তো আমিও হতে চাই। আমিও দোয়া করি, আল্লাহ এই মাদ্রাসা করি গরিব গুরাবা নিয়ে যে কষ্ট হয়। কালকে হিসাব দেখলাম আমার মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি হয়েছে 11 লক্ষ, প্রায় 12 লক্ষ টাকা। 25 জন শিক্ষকের 12 লক্ষ টাকা বেতন বাকি। পায় সামান্য কয় টাকা। বসত বাড়ি পর্যাপ্ত পরিমাণ না, খাদ্য খুরাক কোনো মতে ডাইল সেল দিয়ে একটু খাওয়াই। আল্লাহ তুমি আমার ধনী বানাই দাও, আমার টাকা দাও, আমি যাতে তোমার কোরআনের খেদমতে খরচ করতে পারি। আমারও ধনী হইতে মনে চায়, আপনাদেরও ধনী হইতে মনে চায়, চাই কি চাই না? আল্লাহর নবী কয় সবচেয়ে বড় ধনী হওয়ার পরামর্শ আমি দিচ্ছি। বলবো
হুজুর বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা যারে যতটুক দেছে অতটুকুর পর যদি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আপনি সবচেয়ে বড় ধনী। কথা বলেন না কেন? নইলে সারা দুনিয়া আপনারা দিয়ে দিলেও ধনী হতে পারবেন না। হুজুর বলেন বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, সারা দুনিয়ার মালিক যদি আল্লাহ তাআলা একজনকে বানায় দেয়, সারা দুনিয়ার মালিক যদি একজনকে বানায় দেয় আর সমস্ত মানুষকে যদি সম্পদ থেকে মাহরুম করে দেয়, এবার ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন, ভাই আগে তো আমরা 800 কোটি মানুষ একটু যারা দুনিয়া ভাগযোগ করে খাতাম, তো এখন পুরো 800 কোটি মানুষ মাহরুম আছে, আমাদের কিছু নাই, সব সম্পদ আল্লাহ তোমারে দিয়ে দিয়েছে, তোমার এখন এই বিশাল দুনিয়ার মালিক হয়ে তোমার কাছে কেমন লাগে একটু কও দি। একজন দুনিয়ার মালিক, ওর কাছে যদি জিজ্ঞেস করেন যে একটা দুনিয়ার মালিক তুমি, এখন তোমার কাছে কেমন লাগে, মনের মধ্যে কিরম খুশিতে? আরে ভাই আমি কিছু ছিল না, যদি এই নিজের ডাঙ্গায় 50 বিঘা জমি কিনতে পারি তাহলে আমার দাপটে রাস্তার মাটি নামিয়ে যায়। কথা বলেন না কেন? এই নিজের আংটা ধরে উঠোই আর নামাই, আমি 50 বিঘা জমির মালিক, সাথে যদি 2টা পাম্প থাকে, এর সাথে 3টে ইট ভাটা থাকে, আর যদি গোটা নিচে 5 লাইনই চলে, আর যদি মোটামুটি 10-20টা গার্মেন্টস করতে পারি, তাহলে কি আমার পাততলে মাটি খায়, আমি আকাশে উড়ি, হেলিকপ্টারে বাড়ি এসে। আর সেই জায়গায় সারা পৃথিবীর মালিক, তার কেমন লাগে? ভাই আপনার এখন কেমন লাগে? ওই লোকটা কি জবাব দেবে? হুজুর বললেন ওই লোকটা জবাব দেবে, কও এই ছেলে মেয়ে নিয়ে একটা দুনিয়া দিয়ে কি হয়, আর একটা দুনিয়া পালি মোটামুটি একটু চলতে পারতাম, এই ছেলে মেয়ে নিয়ে একটা দুনিয়ায় কি হয়? এই লোকটার পেট ভরবে কোনদিন? হুজুর বলেন বনি আদমের পেট ভরানোর জন্য কবরের মাটি ছাড়ার কিচ্ছু নাই। জিজ্ঞেস করছি ভাইজান এবছর কেমন দিচ্ছে? 2 গোষ্ঠী মতে শকর আদায় করে না, এদিক টাকা 2 গোষ্ঠী, আমার সারা বাংলাদেশে ঘোরার ভিতরে আমার অভিজ্ঞতা, 2 জগতের 2 গোষ্ঠী শকর আদায় হলো না কোনোদিন। এক হলো ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের কাছে কিছু যদি কালেকশনে যায়, হুজুর ব্যবসা ভালো না, ব্যবসা ভালো না। এই যে গোলা ভরা তেল ছিল দম করে 12 টাকা বাড়িয়ে গেছে কেজিতে, কি পরিমাণ ইনকাম করছে, তারপর হুজুর ব্যবসা মন্দা, কিচ্ছু নাই। আর এখন ওয়াজের পরে আমাকে বিদায় দেওয়ার সময় মাত্র স্যার হুজুররা কমিটির লোক শকর দেখেন, হুজুর কালেকশন নাই, কালেকশন নেই, কিচ্ছু নাই, হুজুর যা দিলাম নিয়ে যান। এই 2 গোষ্ঠী শকর আদায় করে না। আমাকে দাওয়াত দেয় হুজুররা, পরে বিদায় দেওয়ার সময় মেম্বাররা দেখে ভিজে গামছা দিয়ে পাঠায় দেয় পিঠ পালিশ করতে। মাঠে ওয়াজ করি আমরা, বিদায়ের সময় মেম্বার আমারে ওয়াজ করে, হুজুর আল্লাহ আপনারে বহুত বড় খেদমতে লাগাইছে, বহুত আপনার ওয়াজে আমরা মুগ্ধ, হুজুর খুশিতে বাগবাগ, দারুণ ওয়াজ করছেন হুজুর, পয়সা করি তেমন কালেকশন নিনি, যা বেশি জান নিয়ে চুপ করে চলিয়া লাগে। দুনিয়ার মানুষের পেট ভরে না। জিজ্ঞেস করলাম এবার কেমন আছেন? কিচ্ছু নাই হুজুর, কিচ্ছু নাই। এবার সাইডে পাম্প করছি, তেলের পাম্প, আর খান বিশেষটি রাখছি ডিস্ট্রিক্টে রাখি, আর গাজীপুর 50 বিঘা জমি রেখে ওখানে 2টা গার্মেন্টস করছি, কিচ্ছু নাই হুজুর, কিচ্ছু নাই। ওর ভাত হচ্ছে না, তুমি আমার বাড়ি আছো, ভান্তা ভাত আছে, গরুর সাথে ভাত কিনতে চুমুক দেখাইলো, তোমার কিচ্ছু নাই। আপনার কি ঘর? হুজুর কিচ্ছু নাই, মির্জার ডাঙ্গার মধ্যে 100 বিঘা জমি, 60 মণ বরাদ্দ বলছে, উঠ হয়েছে টাইনি টুনি, কিচ্ছু নাই। গেছে কোন কয় করে ফাটাইছে? এই লোক দুনিয়াতে পারবে না জীবনে, কথা বলেন ঠিক না? ওরে সারা দুনিয়ার মাটি খায় দিলে ওর পেট ভরবে না, কবরের মাটি ছাড়া। দেখি এই যুবকরা আমার সাক্ষী দাও, গত বছর দেখছি আমি পুরো মজারটা করি, ফকির একটা শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, আর একটা ফকির ঠ্যাং খোলা বগলে ক্লাস বাদাইয়া ঘুরে ঘুরে ভিক্ষা করছে। এই ঠ্যাং খোলা ফকির ভিক্ষা করতে করতে আইছে, শোয়া ফকিরের কাছে আইছে, ওর ব্যাগের থেকে 5 টাকা বের করে শোয়া ফকিরের থালে ছাড়িয়ে দিচ্ছে, ভিক্ষা উড়িয়ে খয়রাত দিচ্ছে। সাংবাদিক ইউটিউবাররা দেখে খায়, তুইও ফকির ও ফকির, ওরে ভিক্ষা দিস। ওই হাঁটা ফকিরটা আমার ভাই শুয়ে থাকে, ওর কাছে কেউ আসে কেউ আসে না, ও 12 দুয়ারে যাইতে পারে না, ওর থালে পয়সা কম, আমি তো 12 দুয়ারে যাইতে পারি ঠ্যাং খোলা হলিও, ওর চাইতে আল্লাহ তাআলা আমারে বেশি দিয়েছে, আল্লাহ আমারে যা দিয়েছে তার থেকে বাইরে কিছু দিয়ে যাই। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা, দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা, जिसकी फकीरी में बुए असदुल्लाह है। ওই 5টা তেলের পাম্পের
মালিক, 20 কে ট্রাকের মালিক, 3টে গার্মেন্টস এর মালিক, 200 বিঘে জমির মালিকের চাইতে আল্লাহর কাছে এই ফকিরের দাম কোটি কোটি গুণ বেশি। এই ফকির বড় লোক আর ওই বড় লোক ফকির, কথা কোন ঠিক ঠিক না? ও দোস্ত, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দেশে তাই পেয়ে সন্তুষ্ট থাকলেই আপনি ধনী, ঠিক কি ঠিক না? আমি এবার জিজ্ঞেস করি, যা বুঝানো সক্ষম হলাম, এর ভিতরে তো কি বুঝ পাইলেন? আপনারা বর্তমানে অর্থনৈতিক কেমন আছেন একটু বলেন, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর চাইলে না পকেটে নাই, আরে তারপরও ভালো আছি, 4টে হাত পাও ভালো আছে, আগামীকাল কুদাল নিয়ে পরের জমিতে মাটি কেটে কামাই রেখাতে পারবো, ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। ও দোস্ত, আল্লাহ নবী বলেন ওয়াগনিয়াকুম সুমাহাকুম, এবার আপনারা সবাই ধনী হয়ে গেছেন, তাই তো বুঝে আসছে সবাই ধনী হয়ে গেছেন। নবী কয় যখন তোমাদের ধনী লোকরা দানশীল হবে, ধনীরা যখন দান করবে, ধনীরা যখন দান করবে, কথা হাতে রাখেন, 1 নম্বরে নেতারা হবে ভালো মানুষ, 2 নম্বরে ধনীরা হবে দানবীর, 3 নম্বরে উমুরুকুম শুরা বাইনাকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত সর্ব জায়গায় যদি পরামর্শ সাপেক্ষে কাজ করো, তাহলে হুজুর বলেন ফাজাহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের কবরে যার চাইতে উপরে উপরে, জমিনের নিচের ভাগের থেকে উপরে ভাগ ভালো, মরার চাইতে বেঁচে থাকা ভালো, দুনিয়াটা তোমার জন্য শান্তিময় হবে, সুখময় হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? যে 3টে জায়গায় হাত দিয়েছি, নবী পাক বলেছেন 3টে জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বরের নেতারা যদি ভালো হয়, জনগণের হক ঠিক মতো আদায় হবে, রাস্তাঘাট সুন্দর হবে, গরিবের হক ঠিক মতো পাইয়ে যাইবে। 2 নম্বরে যদি আমাদের ধনীরা যদি দান করত, তাহলে আল্লাহর রহমতে ভিক্ষুক থাকতো না, অভাব অনটন থাকতো না। আমার বাস্তব অভিজ্ঞতা, বাংলাদেশে সেদিনকে কয়েকটা ইন্ডাস্ট্রি ঘুরলাম, গাজীপুর যাইয়া গেছি, ওই ইন্ডাস্ট্রিজের ম্যানেজার যারা আছে, বড় বড় অফিসার যারা আছে, আমার পাইয়া খুশিতে ঘুরে ঘুরে দেখাইছে, দেখে চোখ দাদা লেগেছে, ও আল্লাহ, কত টাকা হইলে এই বানানো যায়? হাজার হাজার কোটি টাকা কাপড় তৈরি হচ্ছে, জিন্সের কাপড়, এই যে জিন্সের এই যে প্যান্ট শার্ট কোটের কাপড় তৈরি হচ্ছে, এরপরে যে হাঁটু সুলা প্যান্ট, এই যে রান কুবাই নিয়ে প্যান্ট, বেটিকে সেমনি গিয়ে পর্যন্ত আইসি দিয়ে রানে কুবাই দিচ্ছে, জানে? আমি মনে হচ্ছে যেমনি আসার কথা খাইয়ে মোটর সাইকেলে পড়ি হাঁটু শুয়ে, পরে দেখছেন ওই মেশিনই আছে, ওই হাঁটু সুলা মেশিন। এই দেখলাম কত আইটেমের, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আল্লাহ, এই বাংলাদেশের কোটিপতিরা পয়সাওয়ালারা যদি যাকাত দিত, তাহলে আমার এই গলা ফাটাইয়া চিল্লিয়ে কালেকশন করা লাগতো না। সমস্ত এতিমখানা মাদ্রাসাগুলো স্বাবলম্বী হয়ে যেত, সচ্ছল হয়ে যেত, গরিব থাকতো না, ভিক্ষুক থাকতো না। আমাদের বাগেরহাটে এক থানা আছে না, ফকিরহাট, ফকিরহাট বিশ্ব রোডে যাইতে গেলে তো ফকিরহাট বাদে, ফকিরহাটে দেখবেন, ফকিরহাটের মোড়ের থেকে সোজা দক্ষিণ দিক বাগেরহাটের দিকে একটা রাস্তা ঢুকছে, ওর পাশে একটা সাইনবোর্ড টানানো আছে, ভিক্ষুক মুক্ত ফকিরহাট। আছে আছে, দেখছেন না, ভিক্ষুক মুক্ত ফকিরহাট। একেবারে গাড়িতে নামিয়ে ওই সাইনবোর্ডের তলে আমি দাঁড়ানো, এর মধ্যে দেখে ওই একজন আছে, হুজুর আমার বাচ্চাটা, আমি কই পড়ছ যে কি লেখা, এই যে কোন থানাকার ফকিরহাট, ওই যে কি লেখা কয় ফকির মুক্ত ফকিরহাট, তা তুই কোন দেখছ? কয় যে হুজুর যে লাগছে সে বলি বেড়া, দামে আমিও লেগিও নেই, আমার টাকা লাগবে দেন। খালি সাইনবোর্ড টানাইলেই তো ফকির মুক্ত হয় না, ফকির মুক্ত করার ব্যবস্থা করলে ফকির মুক্ত হয়, কথা কান ঠিক না? আল্লাহ, এটা হবে কিভাবে? সরকারের দোষ দিতে পারবো না, সরকার কম দেয় না, সরকার কম আনে না, কম দেয় না। বাংলাদেশের সরকার সবচাইতে বড় কালেক্টর, আমরা হুজুররা আর কি ভিক্ষুক। এই করোনার টিকা ভিক্ষা করছে, করোনার ত্রাণ ভিক্ষা করছে, করোনার পিপি ভিক্ষা করছে, করোনার মাস্ক ভিক্ষা করছে, আরো বিপদ আপদ হলেই ভিক্ষার লাইন খুলে যায়, বড়রা বেশি ভিক্ষা করে। দাঁড়িয়ে পাইয়ে দোষ খালি আমাকে কওমি হুজুর গিয়ে খয়রাতে বিদ্যা, আমরা তো খয়রাত করতে দিই সেই ভাই, আমরা চাই 4 দিন মুঠ খালি। আরে ভাই, চোর বলে অভিযুক্ত হয় কেডা? যে সিং খুঁজছে ঘরের থেকে 5-7 চাল চুরিয়ে নিয়ে গেছে, ওই ডেরে চোর কয়। আর অফিসই বলছে, মোটা টেবিলই বলছে, টনকে টন, রাস্তাকে রাস্তা, খালকে খাল মাঝি চুরিয়ে রে, তিনি সাহেব।
কথা বলেন না কেন? আল্লাহু আকবার। এক অফিসারের কাছ থেকে আমি এই ওয়াজটা শিখছি। আমি আমারও দোষ দেই না, আপনাদেরও দোষ দেই না। এক অফিসার বলতেছে, হুজুর জানেন আপনাদের একটা ওয়াজ শিখে দেখুন, ভাই কি নদীর থেকে খাল কাটে বিলির মধ্যে আনতে হবে। এক বড় অফিসার, উনি এই যে পাস করছে, লাগছে 3000 টন। এই তুমি খালি উঠা বসো, ও কি ঘোড়ার ছাতা শুরু করছে, এই ইউটিউবিতে নিয়ে সব আছে। 3000 টন গম লাগবে, নদীতে বিলির মধ্যে খাল আনলে পানি আসবে, সেচের সুবিধা হবে। 3000 টন গম লাগবে। এই বলে উনি পাস করাইয়া মালটাল আইনিয়ে সব ঠিকঠাক করে খাল কাটিয়ে দিয়ে চলে গেছে আরেক জায়গা পোস্টিং। ওই স্থানে পরবর্তী যে অফিসার আইসে দেখা যায় সদ্য একটা খাল তৈরি হয়েছে নদীর থেকে বিলির মধ্যে। তো উনি চিন্তা করেন দেখি খালটা পরিদর্শন করে আসি, যাই দেখা যে এক কোদালে মাটি কাটে নাই, খাল খাতা কলমে আছে, বিলি খাল নাই। উনি এই সুযোগ একটা পাইছে, দিন যায় কাল যায়, 1-2 বছর দেখার পরে উনি অ্যাপ্লিকেশন করছে, স্যার এই খাইতে লবণ পানি ধুয়ে বিলির সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কাজেই খাল বন্ধ করতে হবে। আর খাল কাটতে যে কয় টাকার মাল লাগে, বন্ধ করতে কিন্তু তার চেয়ে বেশি লাগে। এই মাটি খুঁজে দেখছেন, খাল একটা গর্ত একটা খুঁজে বাঁশ একখান দেয়, এরপরে সেই মাটি দিয়ে সে মাটি হয় না, ভাষাতে মাটি এনে দেয়। তো খাল কাটতে লাগছে 3000 টন, ভর্তি লাগবে 4000 টন, কারণ লবণ পানিতে নষ্ট হয়ে যাচ্ছে ফসল, বিলি কিন্তু খাল নাই, এমনি পানি দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই খাল বন্ধ হতে 4000 টন লাগবে। 4000 টন পাস করে উনিও খাইয়ে দিয়ে চলে গেছে। ওদিকে কাটতে লাগছে 3000 টন, ভর্তি লাগছে 4000 টন টাকা, 4000 টাকা টন। অথচ এক কোদাল মাটি কাটেও নাই, কোদালি বসাই নেই। এর নাম সোনার বাংলাদেশ। কথা কন না কে? সাবধান হো দোস্ত, এইগুলো না প্রধানমন্ত্রী দিতে কম দেয় না। বহুত জায়গায় আল্লাহর রহমতে, আমাদের গোপালগঞ্জের ভিতরে এই কেলেম নাই, একেবারে আল্লাহর রহমতে কেলেম নাই। অনেক জায়গা সারা বাংলাদেশ ঘুরে আসছি, বহুত ভাইরা এখনো এতেকাফে বসে আছে। করোনার তেল মেরিয়ে দিছে, করোনার তেরান মেরিয়ে দিছে। আমি কই, আমার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলতো যে আমি আমেরিকা থেকে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও সবাই, তার মধ্যে তো করোনা মেরি খেয়ে বেড়ে যেত। এরকম আল্লাহ নাই, কত বড় আমানতদার, তার সম্পর্কে স্লোগান দেবো, তার চরিত্র ফুলির মতো পবিত্র। আল্লাহ কয় ফুলটা কিরকম, ফুল তাহলে গাঠকুলির মতো ফুল। গাঠকুলির ফুলের ঘিরান জানেন না, সন্ধ্যের সময় ফোটে। আমি একদিন মসজিদের সব মুসল্লিকে দৌজু বানাইছি। মসজিদের মেহরাবের কোনা ওই একটা হচ্ছে, তাদের ই নেই, টিনির ঘর মসজিদ, পুরো মসজিদ কাঁচা পায়খানার মতো গন্ধ পাচ্ছে। নিশ্চয় সন্দেহ কে রোজু ছুটি, আমি সন্ধ্যের সময় কিরা অজু ছড়িতেছে, নামাজের সময় তাড়াতাড়ি অজু বানাই, কেউ যায় না। আমি একজন তো কেউ যাবে না, সে সবাই দৌজু বানাইছি, আমিও বানাইছি সাথে। বানাই এসে পরে একেবারে কোয়া করতেছে, হুজুর তুই ছিলি তো? না আমি চলি। তুই হচ্ছে আমি চলি। তা দেখা গেল কেউ সবাইকে সম্মিলিত হুজুর এই কাম কেউ করে নেই, কিন্তু গন্ধতে এখনো যাচ্ছে না। বাইর গন্ধতে এতক্ষণ তার কথা না, সুন্নত পড়ার পরে আমিনের বড়ও গন্ধ পাই। তো যাকে অভিজ্ঞতা আছে তারা মসজিদের পাশে ঘুরিয়ে যে দেয় যে মেহরাবের কোনায় আমার ডাইন ভাষা সে গাঠকুলেরটা হচ্ছে। গাঠকুল চেনেন না, যে কচুর মতো গাঠকুল, লাল একটা ফুল বেরোয় সন্ধ্যের সময়, কি ঘিরা। তো ওটাও কিন্তু ফুল, যেই ফুল ফুটলি পুরো মসজিদের সবাই রোজু ছুটিয়ে যায়। সাবধান, হাদিসের মধ্যে আছে ইদা উইজা মুদি আলফাসিকু কাযিবার রব, যখন ফাসিকের প্রশংসা করা হয় তখন আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ বেজার হয়, ফাসিকের প্রশংসা করবে না। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমানে অর্থ সম্পদ